যৌক্তিক কারণ নেই। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদেরকে শেষবারের মতো বলছি, দয়া করে এলাকা ত্যাগ করুন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনার এলাকা ত্যাগ করুন দয়া করে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা 17 আসন থেকে সরাসরি যুক্ত হয়ে ভোট কেন্দ্রের আশপাশ এলাকা থেকে সরে যাওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছেন সেনাবাহিনীর পক্ষ থেকেই সাধারণ মানুষদের প্রতি। তারা যেমনটি জানাচ্ছেন, ভোট কেন্দ্রের পরিবেশ সকাল থেকে যেমনটা সুন্দর ছিল, শেষ মুহূর্তে সেই পরিবেশটা ধরে রাখার জন্য সাধারণ যে সকল মানুষ ভোট কেন্দ্রের আশপাশ এলাকা জুড়েই অবস্থান করেছেন তাদেরকে সরে যাওয়ার জন্য উদারত আহ্বান করে যাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান এবং তাদের যে নির্ধারিত কার্যক্রম সেটিতে কিন্তু তারা কঠোর ভূমিকায় অবস্থায় ছিলেন, আমরা এমনটি দেখেছি। তবে এখনও পর্যন্ত তাদের সেই সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ঢাকা 17 আসন এলাকা জুড়েই যে সকল ভোট কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রের আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। এবং শুধু তাই নয়, ভোট কেন্দ্রের আশপাশেই সাধারণ যে সকল ভোটার এবং যারা রয়েছেন সমর্থক তারাও কিন্তু অবস্থান করেছেন এবং তাদেরকে সরে যাওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, আমরা এমনটি দেখেছি। এবং মাইক অ্যালাউন্স করে তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ভোট কেন্দ্রের নির্ধারিত যে এরিয়ার ভিতরে কেউ যেহেতু না থাকে সেই বিষয় কিন্তু তারা বারবার বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিকাল 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং সেই ভোট গ্রহণ শেষের পরেই বুথ থেকেই যেই ব্যালট বাক্সগুলো রয়েছে, ব্যালট বাক্সগুলো প্রিজাইডিং অফিসারের কক্ষে নেওয়া হয়েছে এবং সেখানে ভোট গণনার যে কার্যক্রম সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং ভোট গণনা শেষে বিস্তারিত জানা যাবে যে কে কত ভোটে এগিয়ে রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যদিও এই যে চিত্রটি আমরা আপনাদেরকে এখন দেখানোর দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, এটি হলো ভোট কেন্দ্রের আশপাশ এলাকার চিত্র। এবং ভোট কেন্দ্রের ভিতরের যে চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, কঠোর অবস্থানে রয়েছেন, কোনো ধরনের বহিরাগত লোককে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটি এখানে কাজ করে যাচ্ছেন, কোনো বহিরাগত লোক ভিতরে প্রবেশে যেহেতু না করতে পারে সে বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং ভোট কেন্দ্রের আশপাশ এলাকা থেকেই যে সকল সাধারণ মানুষ অবস্থান করেছেন তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। এবং ভোট কেন্দ্রের পরিবেশের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে যেমনটা শান্ত ছিল এখনও পর্যন্ত পরিবেশ সকালকার মতনই রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশদের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ বিভিন্ন ইউনিটি কাজ করে যাচ্ছেন এবং ঢাকা 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্রের আশপাশ এলাকা জুড়ে আরও তৎপরতা অবস্থায় দেখা গিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যদিও যেই ভোট কেন্দ্রের সামনের যে ফটকটি রয়েছে, ফটকের এরিয়ার ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তার পাশাপাশি নির্ধারিত যে এরিয়া রয়েছে এরিয়ার ভিতরে কোনো সাধারণ মানুষের যেহেতু না থাকে সে বিষয়ে কিন্তু তারা মাইক অ্যালাউন্স করে তারা জানিয়ে দিচ্ছেন। এবং নির্ধারিত যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ার ভিতরে কোনো ধরনের সর্বসাধারণ যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন তাদেরকে আটকিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং ভোট কেন্দ্রের আশপাশ এলাকা জুড়ে আমরা দেখেছি যে জামাত, বিএনপির সমর্থক নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু উল্লাসিত হয়ে সামনে অবস্থান করেছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখেছি সর্বসাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে ভোট কেন্দ্রের আশপাশে কোনোভাবে অবস্থান করতে দিচ্ছেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে নির্ধারিত কার্যক্রম সেটি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, তাদের সে নির্ধারিত কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সর্বসাধারণ বহিরাগত যারা রয়েছেন তাদেরকে ভোট কেন্দ্রের যে নির্ধারিত যে এরিয়া রয়েছে এরিয়ার ভিতরে প্রবেশ করতে কোনোভাবে দেওয়া হচ্ছে না। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা 17 আসনের বিষয়টি যে এখনও পর্যন্ত ঢাকা 17 আসনের পরিবেশ
পরিস্থিতি সুন্দর, সুস্থ, স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কঠোর অবস্থান আমরা দেখেছি এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে, সকাল থেকে আমরা দেখেছি কোনো ধরনের জাল ভোট কেউ যেহেতু না দিতে পারে, এবং যারা ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন তাদের ভোটার তালিকা যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, এমনটি আমরা দেখেছি। এবং সকাল থেকেই সুন্দর পরিবেশ যেমনটা ছিল এখনো পর্যন্ত সে সুন্দর পরিবেশ রয়েছে, এবং ভোট কেন্দ্রের আশপাশেই যারা অবস্থান করেছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন, এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন, এবং যারা অবস্থান করেছেন তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার উদারত আহ্বান জানাচ্ছেন। এবং জামাত বিএনপির যে সকল নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করে রয়েছেন কে কত ভোটে এগিয়ে রয়েছে সেই খবর জানার জন্য। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনো পর্যন্ত ভোটের যে মাঠ সেটি নিরপেক্ষ অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের অভিযোগ এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখেছি ঢাকা 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে যে সুন্দর নিরপেক্ষভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং শেষ মুহূর্ত আমরা দেখেছি যে নিরপেক্ষভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে ভোট কেন্দ্রের আশপাশ এলাকা জুড়ে ব্যাপক সর্বসাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভোট কেন্দ্রের যে নির্ধারিত জায়গা রয়েছে সেই জায়গার ভিতরে কোনো ধরনের সর্বসাধারণ মানুষকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। আপনারা এখন যে চিত্রটি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে অনেক সর্বসাধারণ মানুষের সমাগম ছিল, তবে বর্তমানেই এটি এক কথা বলা যায় ফাঁকা অবস্থায় রয়েছে, এবং সর্বসাধারণ যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, তাদের যে নির্ধারিত কার্যক্রম সেটি কিন্তু এখনও পর্যন্ত নিরপেক্ষ অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় যদি অনেকটা ভোট দেওয়া নিয়ে অভিযোগ উঠেছে, তবে ঢাকা 17 আসনের বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে ঢাকা 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা গিয়েছি এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি, যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এবং সকাল থেকেই পর্যবেক্ষণে ছিলেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। এই ঢাকা 17 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন, এবং জামাতের প্রার্থী খালেদুজ্জামান তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এই ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন, এবং তিনিও বেশ কয়েকটি কেন্দ্রেই পরিদর্শন করেছেন। কোনো ধরনের অভিযোগ কিন্তু পাওয়া যায়নি এখনো পর্যন্ত। নিরপেক্ষ সুষ্ঠু ভোট গ্রহণের যে সর্বশেষ যে কার্যক্রমটি এবং ভোট গণনা থেকে শুরু করে সেটি এখনও পর্যন্ত নিরপেক্ষ আমরা দেখতে পাচ্ছি, এবং সর্বসাধারণ যারা রয়েছেন তাদেরকে ভোট কেন্দ্রের আশপাশে কোনোভাবে অবস্থান করতে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং ভোট গণনার শেষে বিস্তারিত তথ্য পাওয়া যাবে কে কোন কেন্দ্রে কত ভোটে এগিয়ে রয়েছে। এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।